আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 25 ব্যাচ আজকে তোমাদের জন্য সাস্টের প্রস্তুতি নিয়ে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তুমি একদম শূন্য থেকে কিভাবে সাস্টের টপ মোস্ট একটা ডিপার্টমেন্টে চান্স পেতে পারো, অর্থাৎ ভালো একটা র্যাঙ্ক করতে পারো, এই পুরো ব্যাপারটুকু আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, বিশেষ করে এইচএসসি 25। ঠিক আছে, তোমাদের জন্য এই ভিডিওটা ফুললি ডেডিকেটেড। লেটস স্টার্ট। ওকে, দেখো প্রথম যে বিষয়টা সেটা হলো সাস্টে হচ্ছে সব থেকে বেশি খুঁজে ক্লিয়ার কনসেপ্ট। সাস্টের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের কয়জনের আইডিয়া আছে একটু আমাকে বলো তো, কমেন্ট করে জানাও। ইয়েস লিখবা যাদের আইডিয়া আছে। বাট আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট সাস্টের কোয়েশ্চেনগুলো অ্যাডমিশন সিজন বলো কিংবা এইচএসসি লাইফটাতে বলো অনেক বেশি ইগনোর করে আসছে, কারণ সাস্টের কোয়েশ্চেনটা একটু কনসেপচুয়াল বা একটু ঘুরানো পেঁচানো হয় কিংবা একটু স্পেশাল হয়। এই ব্যাপারটুকুতে সবাই একমত হবে। তোমার সিনিয়র ভাইদেরকে জিজ্ঞেস করলেও কিন্তু তারা সেমভাবে তোমাকে সেম উত্তরটা দিবে। ব্যাপারটা কি আসলে তোমাদেরকে আমি একটু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ধৈর্য ধরে তোমরা ভিডিওতে থাকো। দেখো সাস্টে যেটা করে সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির উপরে একদম তোমাকে উস্তাদ লেভেলে যাইতে বলে। বুঝতে পারি নাই, সাস্টে কিন্তু অলিম্পিয়াডে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে বিনা পরীক্ষায় অ্যাডমিট করে নেয়। তার মানে বুঝতে পারতেছো তাদের মোটিভটা কি, বোঝা গেছে। যদিও হঠাৎ করে সাস্ট জিএসটির আন্ডারে আসার পরে তাদের কোয়েশ্চেনের মানটা একদম কমে গেছিলো, বাট গত বছর থেকে কিন্তু তারা বের হয়ে আসছে। আর আমি যেহেতু সাস্টের রানিং স্টুডেন্ট, আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। তোমরা হয়তো বা জানো যে আইপি থেকে রিসেন্টলি একটা ভাই নাসাতে আর একটা ভাই তেস্তাতে জয়েন করছে। সো হোয়াট এভার, যাই হোক, তো আমি কিন্তু ব্যাপারগুলো ভালো মতোই জানি। আমাদের একাধিক টিচার বলো, আমাদের ফ্যাকাল্টি মেম্বার বলো, কিংবা যারা এই ভর্তি প্রক্রিয়াতে যুক্ত আছেন তাদের কাছ থেকে অবশ্যই আমি এই জিনিসটা বুঝতে পারছি যে তোমাদের কোয়েশ্চেন বা তোমাদের 25-এ যে কোয়েশ্চেনটা হবে সেটা ডেফিনেটলি সেই 19 সালের এক পর্যন্ত যেই হার্ড কোর কোয়েশ্চেন হয়তো ওই ফরম্যাটে হবে। বুঝতে পারছি কি না? সাস্ট কিন্তু এই জন্যই বের হয়েছে, তাই না? তো ডেফিনেটলি তাদের সেই আগের হার্ড কোর কোয়েশ্চেনের যে মেইন ফোকাসিং বিষয় ছিল প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে উস্তাদ করানো, তারপরের ব্যাপার সেটা হলো ব্রেইন বুস্টিং। ব্যাপার কি দেখো, তুমি কতটুকু এইচএসসিতে একাডেমিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে আসছো এটা তাদের বোধারের বিষয় না। তাদের বিষয় হচ্ছে তুমি কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছো, মানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। সোজা হিসাব, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বলতে কাঠখুট্টা টাইপের কিছু না। আমি তোমাকে একটু পরেই ডেমো দেখাবো যে কী টাইপের কোয়েশ্চেন আসে, এবং আমি তোমাকে স্লাইড দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। ওকে, সো ভয়ের কিছু নাই। সো ডেফিনেটলি তোমার একটা ভালো আইডিয়া থাকা লাগবে কোয়েশ্চেন সলভিংয়ের উপরে। ওকে, তারপর দেখো অ্যাডাপ্টেশন। সাস্টের কোয়েশ্চেন বা সাস্টের যে ভর্তি পদ্ধতি যেটা সেটা হলো সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের কোনো পরীক্ষার সাথে কিন্তু এটার কোনো মিল নাই। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে সাস্টে 80টা এমসিকিউর পরীক্ষা নেয়, সবগুলোই হচ্ছে এমসিকিউ, বোঝা গেছে। আর তাদের হচ্ছে একটা এক্সট্রা পেজ দিয়ে দেয়, প্লাস তাদেরকে ক্যালকুলেটর এলাও করে দেওয়া হয়। ঠিক আছে, ক্যালকুলেটর এলাও করে দেওয়া হয়। এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো, মজারও বলবো না একই সাথে দুঃখের, যে একটা ক্যালকুলেটরের একটা লম্বা লিস্ট তোমাদেরকে ধরে দেওয়া হয় যে এই ক্যালকুলেটরগুলো নিতে পারবা। মানে এই লেভেলের হচ্ছে কোয়েশ্চেনগুলো তৈরি করা হয়। সো আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি থাকা লাগবে, বুঝছো? যাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নেই, আমি বলতেছি তো একটু ধৈর্য ধরো, আমি তোমাকে সব দিয়ে দিব একদম ফ্রিতে, কোনো ইয়া নাই, পেইড নাই, একদম ফ্রিতে সব পাওয়া। খেয়াল করো, এখন তোমার অবস্থান যদি এখানে থাকে যে ভাইয়া আমি অ্যাকচুয়ালি সাস্টের জন্য একটা ভালো প্রস্তুতি নিতে চাচ্ছি, কিন্তু আমি আসলে অতটুকু কনসার্ন ছিলাম না এতদিন, বা ঠিকঠাক মতো পড়াশোনাটাও করি না, এখন কি করব? তো তোমার অবস্থান যদি এই জায়গাটাতে থাকে, তো দেখো এইচএসসিতে আমি তোমাকে একটু দেখাই। এই মনে করো যে এইচএসসির জার্নিটুকু হচ্ছে এতটুকু ডিস্টেন্স, আর অ্যাডমিশনের জার্নিটুকু হচ্ছে এতটুকু ডিস্টেন্স। তার মানে তুমি জাস্ট একটু আইডিয়া করো তো তুমি কতটুকু সময় পাচ্ছ অ্যাডমিশনের জন্য। খুবই অল্প সময় পাচ্ছ, তাই না? সো যেহেতু তুমি এই লম্বা একটা সময়ের ভিতরে এইচএসসির একটা বড় সিলেবাস তুমি কভার করে আসছো, তাহলে এই অল্প সময়ের ভিতরে তোমার সিলেবাস কভার করা মূল উদ্দেশ্য নয়। এই সময়টুকুর ভিতরে তুমি যেটা করবা সেটা হলো অ্যাডমিশন টাইপ, অর্থাৎ অ্যাডমিশনের মতো করে তোমার নিজেকে তৈরি করে নেওয়া। একটা যুদ্ধে যাওয়ার আগে কি করা হয় বলো তো? যুদ্ধে যাওয়ার আগে কোথায় কোথায় অ্যাটাক করা হবে, তারপর হাতিয়ারগুলো কি করা হয়, ধার দেওয়া হয় না? এটা হচ্ছে ধার দেওয়ার টাইম। এখানে কিন্তু তুমি সিলেবাস শেষ করা তোমার মুখ্য বিষয় না। এই যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, তারপর হচ্ছে তোমার পার্টিকুলার পরীক্ষার উপরে তোমার একটা এক্সপার্ট হওয়ার ব্যাপারটুকু তৈরি করা, প্লাস ট্রেনিং প্রাপ্ত হওয়া। আমি এটাকে বলি ট্রেনিং হওয়া, ট্রেন করা নিজেকে, ব্রেনটাকে, যাতে করে তুমি অ্যাডাপ্টেশনটা তৈরি হয়। এবার আসো যে কিভাবে আসলে তুমি জিনিসগুলোতে আগাবা। প্রথমেই আমি একটা ব্যাপার লিখে রাখছি এখানে, দেখো এই যে সাস্ট ইকুয়ালস টু ইঞ্জিনিয়ারিং, এই জিনিসটা মাথায় রাখিও।
যারা এই ব্যাপারটুকু বিশ্বাস করবা না, ভার্সিটির মতো করে পড়াশোনা করে যাবা, বিশ্বাস করো ভাইয়া মারা খাবা, মাঠে মারা খাবা। তখন এসে ভাইয়াকে বলিও না যে ভাই এই অবস্থা হয়েছে। সো বি সিনসিয়ার অ্যাবাউট দ্যাট। সাস্টের কোয়েশ্চেন কিন্তু 19 সালের আগে যেভাবে ছিল ওইভাবেই হবে, বুঝা গেছে? আচ্ছা দেখো কি করবা এখন। প্রথম কথা হচ্ছে, প্রথম এবং আমি বলবো যে এইটাই লাস্ট হওয়া উচিত, যে কি সাস্টের কোয়েশ্চেন ব্যাংক সলভ। সাস্টের কোয়েশ্চেন ব্যাংক সলভ তোমাকে খুব ভালো মতো করতে হবে। এখন সলভিং অনেক ক্রাইটেরিয়া আছে, তোমাদের অনেক ভাই তোমাদেরকে সলভিং করানো শিখাবে, ধরে ধরে তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে সলভ করাবে। এবং সবচেয়ে বড় মানে দুঃখের ব্যাপার হচ্ছে কি জানো, দুঃখের ব্যাপার হচ্ছে তুমি একটা ক্লাসের মাধ্যমে একই সাথে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নগুলোও দেখতেছো, আবার একই সাথে ভার্সিটির কোয়েশ্চেনগুলো দেখতেছো। তো এটা হচ্ছে একটা কি খিচুড়ি বানানো যেটাকে বলে। তোমার ব্রেন কিছুই নিতে পারবে না, ব্রেন কিছু নিতে পারবে না। ব্রেনকে ট্রেনিং করানোর জন্য তোমাকে প্যারালালি আগাইতে হবে। একটা ক্লাসে তুমি একই সাথে 2-3টার প্রস্তুত হয়ে যায় না ভাইয়া, মাথায় রাখবা। এটা যারা করায় তারা ব্যবসা করতেছে, তোমার আসলে কথা চিন্তা করতেছে না, বুঝা গেছে? আচ্ছা তো সলভিংটা কেমন দেখো, সলভিংটা হচ্ছে উইথ ডিপ বেসিক। সলভিংয়ের অনেক ক্রাইটেরিয়া আছে। প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে ওই কোয়েশ্চেনের পার্টিকুলার কোয়েশ্চেনের উপরে ডিপ বেসিক তোমাকে জানতে হবে। লাইক একটা কোয়েশ্চেন আসছে মনে করো যে হল বিভব থেকে, তো হল বিভবের কোয়েশ্চেনগুলো তুমি দেখা মাত্র সলভ করে ফেলতে পারো, যে বাই থাকান, ঠিক আছে, বি আই ডিভাইড বাই টি কিউ এন, এভাবে মুখস্থ করে গেলে বাট লাভ নাই। সেম টাইপের কোয়েশ্চেন রিপিট, টাইপটা রিপিট হবে বাট একটু স্পেশাল ব্যাপার স্যাপার। কেন ভাইয়া? এই যে সাস্ট, কেন ভাইয়া? বিকজ ইট ইজ সাস্ট। সো ডেফিনেটলি তোমাকে ওই ডিপটা জানা লাগবে। এবং প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে তোমার মাথা থাকা লাগবে ট্রিক, ক্যালকুলেটর ট্রিক। সাস্টে কিন্তু ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে দেয়, অনেকাংশে সাস্টে ক্যালকুলেটর দিয়ে অনেক বড় বড় প্রবলেম ইজিভাবে সলভ করে দিয়ে আসা যায়, একটা হিউজ অপরচুনিটি। তারপর হচ্ছে কি দেখো, মূল প্রবলেম সলভিং, অর্থাৎ তুমি এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করার পরে তুমি অন্যান্য জায়গা থেকে সিমিলার টাইপের কোয়েশ্চেন সলভ করার মধ্যে ক্যাপাবিলিটি যাতে তোমার তৈরি হয়। তো ভাই এটা কীভাবে হবে? কোয়েশ্চেন ব্যাংক তো সবাই সলভ করে, সবাই তো চেষ্টা করে, কারোর তো ওইভাবে হয় না। আসো আমি তোমাকে যেটা বলবো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে কোয়েশ্চেন ব্যাংক সলভিংয়ের যে ক্রাইটেরিয়া, প্রথমে বললাম ডিপ বেসিক, তারপর আমি কি বললাম, তারপর আমি বললাম যে ক্যালকুলেটর ট্রিক্স, তারপর হচ্ছে মূল প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা হার্ড করে আমরা কাজ করতেছি। এই যে সাস্ট প্লাস ডিউ যে বেসটা, অলরেডি তোমরা এটা সম্পর্কে জানো, অলরেডি জানো সারা বাংলাদেশে সাস্ট ওরিয়েন্টেড একমাত্র আমাদের বেসই চলতেছে। তুমি যদি একটু ঘাটাঘাটি করে বুঝতে পারবা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি বাংলাদেশের যে কোনো একটা কোর্সে ভর্তি হও, 4 সাবজেক্টে যদি আমি চিন্তা করি, তোমার কাছ থেকে ওরা 6 থেকে 8,000 টাকা কিন্তু একদম কথা না বলে দিতে হবে, ডিসকাউন্টে দিতে হবে। ওই জায়গাটাতে আমরা দিছি কত? মাত্র 1,000 টাকা, মাত্র 1,000 টাকা, মাত্র 1,000 টাকা। একটু তুমি ডেমো ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাসগুলো দেখো আমাদের এখানে। এই যে দেখো সাস্টের সিএসসি, তারপর আইপি, তারপর সিভিল, ভালো ভালো ডিপার্টমেন্টের টপারদের এবং অভিজ্ঞ টিচার দিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করে, আলাদা একটা অ্যানালাইসিস করার জন্য কোয়েশ্চেন ব্যাংকের একটা টিমই আছে, এবং তারা হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করে দেন। এবং এই যে কয়েকটা জিনিস দেখাইলাম, ডিপ থিঙ্কিং, ক্যালকুলেটর ট্রিক্স, মূল প্রবলেম সলভিং, এগুলোর উপরে তোমাদেরকে এক্সপার্টাইজ করতে সাহায্য করেন এই 1,000 টাকার ভিতরেই। এবং যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া আপনারা কি ওই কাজটা করবেন, যে সাস্টের সাথে সাথে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে ভার্সিটিটাও করাই দিবেন? ডেফিনেটলি না। আমরা তোমাদেরকে যেটা করব, সাস্টের জন্য আলাদা কোয়েশ্চেন প্রোভাইড করব, মানে ক্লাস প্রোভাইড করব, যেটা একদম ডেডিকেটলি সাস্টকে রিপ্রেজেন্ট করতেছে। এবং ডিউ প্লাস ভার্সিটির জন্য তোমাদেরকে আলাদা একটা ক্লাস প্রোভাইড করবো, অর্থাৎ তোমাদেরকে 2ভাবে ক্লাস দেওয়া হবে। এই 1,000 টাকার ভিতরেই কি ভাইয়া? অবশ্যই এই 1,000 টাকার ভিতরে, বুঝছো? এক্সট্রা 1 টাকাও তোমাদের কাছ থেকে নেওয়া হবে না। আর ফ্রি পিডিএফ বলো, এই যে যারা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে আইডিয়া লাগবে যে ভাই কোয়েশ্চেনগুলো কেমন, ফ্রি স্লাইডগুলো আমাদেরকে দেন, তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি, খেয়াল করো। আমাদের এখানে দেখো মেম্বার আছে 282 জন, যারা হচ্ছে প্রি বুকিং করছে এই সার্চ ডিমার্স, প্লাস হচ্ছে তোমাদের ওই যে যেটা বললাম ডিউ ভার্সিটি প্লাস ডিউ প্লাস সাস্ট ওরিয়েন্টেড যে কোর্স, ওইটার কিন্তু এই যে প্রি বুকিং অলরেডি এখনও কিন্তু শুরুই হয় নাই কিছু। আমরা 18 তারিখ লাইভ ক্লাসটা লঞ্চিং করার কথা অলরেডি বলছি তোমাদেরকে। সো যারা এই জায়গাতে জয়েন থাকবা তারা কিন্তু পিডিএফ বলো, ফ্রি গাইডলাইন বলো, তারপর ফ্রি কোয়েশ্চেন ব্যাংক বলো, সবই পাওয়া যাবা। অথবা আমাদের ডেসক্রিপশনে অথবা লিঙ্কে, মানে কমেন্টের বক্সে হচ্ছে আমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে, বা তোমাদের টেলিগ্রাম গ্রুপের, ওটাতে যুক্ত থাকলে তুমি একদম সরাসরি সব পিডিএফ পেয়ে যাবা। আর এটাতে যুক্ত থাকলে তুমি ডিসকাউন্ট পাবা, এই 1,000 টাকার ডিসকাউন্ট পাবা, বুঝা গেছে? আচ্ছা, আমরা টপিকে ফিরি। ওকে, তারপর দেখো যে ভাইয়া কি কি বই লাগবে, কি কি বই লাগবে। এখন বইয়ের ক্ষেত্রে আমি আসলে বরাবরই তোমাদেরকে যেটা বলার চেষ্টা করি, বিশেষ করে তোমাদের এই 19 সালের আগ পর্যন্ত কোয়েশ্চেনটাকে মাথায় রেখে যদি আমি একটু তোমাদেরকে অ্যানালাইসিস করে বইয়ের কথা বলি, প্রথম কথা হচ্ছে সাস্টের কোয়েশ্চেন ব্যাংক।
সাস্টের কোয়েশ্চেন ব্যাংকের উপরে তোমাকে উস্তাদ হওয়া লাগবে, বোঝা গেছে? এবং আমাদের টিচাররা, ফ্যাকাল্টি মেম্বাররা, আমাদেরকে যে প্রফেসররা পড়ান, তারা কিন্তু আমাদেরকে এটা বলেন যে তারা যখন কোয়েশ্চেন বানান কখনো বাজার থেকে যে কোনো কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসেন না। তারা নিয়ে আসেন কি জানো? তারা নিয়ে আসেন হচ্ছে তোমাদের সেই ফেমাস যে বইগুলা, যেমন ইসাক স্যারের ফিজিক্স বই। বাট ইসাক স্যারের বই যে ওনারা নিবেন ব্যাপারটা এমন না। ওনাদের কাছে একটা কোয়েশ্চেন ব্যাংক থাকে, একটা বই থাকে, বুক ইজ মোর প্রেফারেবল, টেক্সট বুক। দেন ওই যেই কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংক থেকে টাইপগুলো ধরে ধরে, মানে ইঞ্জিনিয়ারিং টাইপগুলো, টিচারদের তো খায় পরে টাইম নাই, বসে নাই ওনারা যে বসে বসে তোমার জন্য কোয়েশ্চেনগুলো বানাবেন। ওনারাও কোথাও না কোথাও থেকে টাইপগুলো চুজ করেন। সো তুমি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকো, তুমি চুজিংয়ের যেই এরিয়াটা, ওইটা তুমি যদি বুঝতে পারো, খেল খতম, খেল খতম। আর আমি তোমাদেরকে এই নিশ্চয়তাটুকু দিতে পারি, আমরা তোমাদেরকে সেই জায়গাটুকুতে নিয়ে যাব যে জায়গা থেকে তোমাদেরকে কোয়েশ্চেন করা হবে, প্লাস তোমরা পরীক্ষায় গিয়েই ওই টাইপের কোয়েশ্চেন পাবা। এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই জাহিদ ভাই তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে। একটু কিছুদিন তোমরা একটু নাড়াচড়া করে দেখো, তাহলে বুঝতে পারবা। ওকে, তো এই কোয়েশ্চেন ব্যাংকের যে পুরা যেই দায়িত্ব, এটা আমরা নিয়ে নিচ্ছি। আমরা তোমাদেরকে খুব ভালো মতো ঝাঁঝরা করে দিব জিনিসগুলো। তারপর দেখো পরবর্তী যেই কোয়েশ্চেন ব্যাংক, সেটা হলো উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক। ওই যে মোটা বই, যেটা মোটা বইটা, আমরা কিন্তু আমাদের কোর্সে সাস্টের কোয়েশ্চেন ব্যাংকের সাথে সাথে রুয়েট, কুয়েট, চুয়েট, আইইউটি, বুয়েট এই ধরনের কোয়েশ্চেনও সলভ করাই দিব। সো কেউ যদি এইচএসসি 25-এর থাকে যে ভাই আইইউটিতে পরীক্ষা দিব, ভাই রুয়েট, কুয়েট, চুয়েটে ভর্তি পরীক্ষা দিব, তারাও কিন্তু এই কোর্সটা নিতে পারে। কারণ সাস্টের কোয়েশ্চেন পারা মানে সব কিছুই পারা, বোঝা গেছে? আচ্ছা, তারপর হচ্ছে কনসেপ্ট। দেখো কনসেপ্ট বুক যেটা আছে উদ্ভাসের, ওইগুলার প্রথম 2 ধাপ করার পরে কনসেপ্ট বুকে যাইতে পারো হায়ার লেভেলের জন্য, বুঝছো? ওইগুলো কিন্তু আমাদের স্লাইডে ইনক্লুডেড থাকবে। তারপরে দেখো বিদেশি বই কিছু পড়তে পারো, আমি ওই লিস্ট তোমাদেরকে পড়ে দিয়ে দিব। বাট আপাতত বিদেশিতে যাও না, আপাতত আমাদের মধ্যেই থাকো, পরবর্তীতে আমরা বলে দিব কোথায় কি করা লাগবে, বুঝছো? যেহেতু মেন্টরশিপ ক্লাস আছে আমাদের, তাই না? 1-to-1 মেন্টরশিপ। আমরা কিন্তু বুঝে নিব যে তোমার আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট দরকার, তোমার কোন কোন জায়গাতে তোমার ইমপ্রুভমেন্ট দরকার, কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, ওইটা বুঝে বুঝে তোমাদেরকে আমরা গাইডলাইনগুলো দিয়ে দিব। সো এটা হচ্ছে একদম সবার জন্যই এই ক্রাইটেরিয়াটা। সো তুমি আসলে কোনটার জন্য যোগ্য বা তোমার জন্য কোন ক্রাইটেরিয়াটা জরুরি, সেটা কিন্তু তোমার সাথে কথা বলে বোঝা যাবে। আদারওয়াইজ এই তোমার পডকাস্টের মাধ্যমে যেটা 1-to-1 কথা বলা সম্ভব না, বোঝা গেছে? ওটা মেন্টরশিপে আমরা বলে দিব। তারপর দেখো এগুলোর মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে বেসিকটাকে স্ট্রং করা, প্লাস অ্যানালাইসিস করা, কোয়েশ্চেনের উপর উস্তাদ হওয়া। এক কথায় আনসার। এই প্রত্যেকটা জিনিস আমরা একদম সহজ করে দিব আমাদের এই মাত্র 1000 টাকার কোর্সটাতে। এই কোর্সটাতে যারা এখন পর্যন্ত ভর্তি হওয়ার চিন্তা করছো হালকা পাতলা, আমি বলবো তোমার লাইফের বেস্ট একটা ডিসিশন হবে এই কোর্সটাতে ভর্তি হওয়া। এটা আমি তোমাকে বুকে হাত রেখে বলতে পারি, বিকজ আমরা এখানে টাকার তুলনায় যেই পরিমাণ ইনপুট দিচ্ছি মানুষজন মিলে, তুমি সাস্টের কথা চিন্তা করলে প্লাস ভার্সিটির কথা চিন্তা করলে তোমার কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট হবে যদি ঠিকঠাক মতো এগুলো ইউটিলাইজ করে পড়াশোনা করতে পারো। এটা আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, আমি দিচ্ছি, বোঝা গেছে? কখনোই তুমি এটা নিয়ে পস্তাবা না যে ভাই কি ভর্তি হইলাম, কি হইলো না হইলো। তুমি নিজে দেখে তারপর শুনে বুঝে তারপর ভর্তি হইও। অলরেডি আমাদের এখানে সেকেন্ড টাইমারদের মধ্যে প্রায় 400 প্লাস মাইনাস ভর্তি আছে শুধু পেইড ব্যাচে, সেকেন্ড টাইমাররা। সো তোমরা তো ভাই ফার্স্ট টাইমার, তোমরা তো আরও বেশি ভর্তি হওয়ার কথা, তাই না? একটু আমাদের গ্রুপগুলোতে যুক্ত হও, আমাদের ফেসবুক গ্রুপগুলোতে যুক্ত হও। গ্রুপগুলোতে যুক্ত হলে বুঝতে পারবো যে এখানে কি চলে বা কী ধরনের কন্টেন্ট দেওয়া হয়। সো যারাই ভর্তি হইতে চাচ্ছ তারা দ্রুত এই নাম্বারটাতে যোগাযোগ করো, এই নাম্বারটা দেওয়া থাকবে নিচে, যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। যোগাযোগ করে তোমাদের ওইখানে যেই নিয়মটা যাবে, ওই নিয়ম অনুযায়ী টাকা পেমেন্ট করার পরে ওই লিঙ্কে যে তুমি রিকোয়েস্ট দিবা নাম্বার সহ, যে টাকাটা পাঠাইছো যে নাম্বার থেকে ওটা সহ তুমি রিকোয়েস্ট দিবা, আমার টিম তোমাকে ভর্তি করে নিবে। আর আমাদের ক্লাস শুরু হবে কবে, ওইটা আমরা লঞ্চিং লাইভে অলরেডি বলে দিছি, তাই না? হয়তোবা তুমি লাইভ ক্লাসটা যদি দেখে থাকো ডেফিনেটলি জানো। এবং আমরা যত দ্রুত সম্ভব তোমাদেরকে নিয়ে একটা চমৎকার জার্নি শুরু করতে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই থাকলো। কারোর যদি আর কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।